আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়েব ডিজাইন পার্ট 2 নিয়ে। তো এর আগে আমাদের পার্ট 1 যারা দেখেননি তারা দেখে আসুন। আজকেও কথা বলবো পার্ট 2 নিয়ে। তো আর আজকের বিষয় থাকছে হচ্ছে লেখা চলাচল করানো। এখন আমরা যে লেখাটা দেখব, এই যে আমাদের এই লেখাটা যেমনভাবে চলতেছে, একা একা কিন্তু চলতেছে, এইটা কিভাবে চলবে। তো তার বিষয় পরে দেখবো আমরা ব্যাকগ্রাউন্ড কালার করা। এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার করা হচ্ছে, এইটা কিভাবে কালার করা হয় সেটা শিখবো। তারপরেরটা হচ্ছে লেখা কালার করা। এই যে লেখাটা আছে, এই লেখাটা কিভাবে কালার করতে হয় সেইটা শিখবো। তারপরের বিষয়টি হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা একটা পিক অ্যাড করব বা পিক বসাবো। কিভাবে সেই পিকচার বসানো যায়, কিভাবে পিক অ্যাড করব, কিভাবে সাইজ ঠিক করব, সেই বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে। তো এখানে ভিএস কোডের পূর্ণরূপ সবাই জানেন, ভার্চুয়াল কোড। তো আমরা এখানে ক্লিক করলাম, এখানে আমরা জাস্ট যেটা লিখে রাখছি। তো আমরা এখন এক হেডার দেওয়ার পর এখান থেকে আমরা লিখব মার্কিউ। তো শুরুতে আমরা লেখা চলাচল করার প্রসেসটা লিখব মার্কিউ ডট। এখানে যদি আমরা দেই রাকিব, সো আমরা এখানে লিখতেছি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্কুল। এখান থেকে আমরা কন্ট্রোল এইচ চেপে সেভ করে দিলাম। তো আমরা এটা মিনিমাইজ করে দিলাম। এখন আমরা এখান থেকে দেখবো হচ্ছে আমাদের লেখাটা কি আসে। এটা কিন্তু পূর্বেরটা আসতেছে, এটা আমরা যখন না কাজটা করছি। তো এখন আমরা এটা রিলোড দিব। রিলোড দেওয়ার পরে এখানে কিন্তু জাস্ট এইটাই লেখা আসছে, ওয়েলকাম টু মাই স্কুল। তো এইটা এখন কিন্তু ছোটো আসছে। তো আমরা যদি এখন ব্যবহার করি যে হচ্ছে একটা হেড দিব এখানে। তো আমরা এই যে ওয়েলকামের আগে এখানে লিখব, এই চিহ্নটা দিব H1, মানে এই হেডার 1টা দিব আমরা এখানে। তো এই যে রাকিব কম্পিউটার স্কুল, এই রাকিব কম্পিউটার স্কুলটা এটাকে কাট করে নিব। এটাতে কাট করে নেওয়ার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিব। এখান থেকে আমরা পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের লেখাটা দেখবো যে আমরা যেটা করলাম সেটা ঠিক হয়েছে কিনা। তো আমরা এখান থেকে আরেকবার রিলোড দিচ্ছি। এখন কিন্তু আমাদের লেখাটা বরাবরই বড় হয়ে গেছে। তো আমরা এটাকে আমরা এখানে লিখছি ওয়েলকাম টু মাই স্কুল। তো এখানে আমাদের যে ইনপুট করা হয়েছে এখানেও কিন্তু আমাদের সেইটাই শো করতেছে। তো এখন আমরা আসি হচ্ছে কালারে। আমাদের যে লেখাটা করলাম এইটা, এখন আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের স্টাইলে। তো আমরা এখন স্টাইল কালার দিব। হেড, তো স্টাইল তো স্টাইল লেখার পরে এখন আমরা এখান থেকে এখানে লিখব বডি। যেহেতু আমরা পুরো বডিটা কালার করব, মানে পুরো পেজটা, পুরো সাইডটা, তো আমরা এখানে লিখলাম এখানে আমরা লিখলাম বডি ব্র্যাকেট। তো এখানে আমরা এখন দিব ব্যাকগ্রাউন্ড। তো এখানে কিন্তু আমাদের চলে আসছে। আমরা জাস্ট ইন্টার একটা ক্লিক করব। ইন্টার করার পরে এখান থেকে আমাদের বিভিন্ন কালার চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। তো আমরা এই যে অ্যাকোয়ার যে কালারটা আছে এইটা নিলাম। নেওয়ার পরে এটা কন্ট্রোল এস চেপে এটাকে সেভ করে নিলাম। এখন আমরা দেখব কালার হয় কিনা। তো আমরা এখানে রিলোড দিলাম। তো আমাদের কিন্তু কালারটা চলে আসছে। এইভাবে আমরা চাইলে আমাদের সাইডটা কালার করে নিতে পারি। একদম কালারফুল হয়ে গেছে পুরোটা। এখন আমরা দেখব হচ্ছে ফন্ট, যে ফন্টটা আছে এই ফন্টটা কিভাবে কালার করতে হয়। তো এখন আমরা এখান থেকে লিখব H1, আবার ব্র্যাকেট। তো এটাকে এখন আমরা লিখব টেক্সট, টেক্সট। তো আমরা এই যে এইটা লিখবো। তো এখান থেকে আমরা এখন দিব টেক্সট। এইটা লেখার পরে এখন আমরা এখান থেকে দিচ্ছি
আমাদের লেখাটা এইটা দিয়ে আমরা কিন্তু চাইলে লেখাটা হচ্ছে সেন্টারে বা লেখাটা শুরুতে শেষে বা সাইডে নিতে পারি। তো আমাদের যদি লেখা সাইডে মাঝে বা কোনো লেফটে রাইটে বা মাঝখানে যদি দরকার হয় তো আমরা এটা দিয়ে লেখা মাঝখানে নিতে পারি, যেমন সেন্টার। তো আমি বোঝার ক্ষেত্রে এখানে আর একটা হেডিং দিয়ে নিচ্ছি। তো আমরা এখানে এটাকে হেডিং 2 বানাই নিব। তো হেডিং 2 এখন আমরা একটা হেডিং 2 ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা হেডিং 2 এখানে লিখছি রাকিব কম্পিউটার SCOOL স্কুল। তো সেভ করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের আরেকটা চলে আসছে রাকিব কম্পিউটার স্কুল। এটা এখন আপনারা বলতে পারেন যে এটা মাঝখানে সরাসরি মাঝখানে গেল কেন, এটা তো সাইডে আসার কথা। তো এই বিষয়ে বলবো, এই যে এখানে আমি কিন্তু আগেই হেডিং 2টাকে সেন্টারে মানে আমি মাঝখানে সিলেক্ট করে রাখছি। তো আমরা যদি এইটাকে কেটে দিই, তো এটা কেটে দেওয়ার পরে যদি আমরা সেভ দেই তো আমাদের লেখাটা কিন্তু সাইডে চলে আসছে। তো আমরা যদি এখন আমরা এখানে লেফট LEFT লেফট দিয়ে আমরা সেভ করে দিলাম। তো এখন আমাদের লেখাটা কিন্তু লেফটে চলে এসেছে। এখন আমরা যদি এখানে রাইট দেই RIGHT রাইট, তো এখন আমরা যখন রাইট দিব তখন কিন্তু আমাদের লেখাটা রাইট দিয়ে সেভ করে দিলাম। এখন আমাদের লেখাটা কিন্তু রাইটে চলে গেছে। তো এইটা কিভাবে লেফট রাইটে রাখবেন এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন তারপরে বিষয়টা আসা যাক। এখন আমরা আসবো এখানে কালার। তো আমাদের এই যে এই টেক্সটটার যদি একটু কালার দেওয়া প্রয়োজন হয় তো আমরা এখান থেকে একটু কালারটা দিয়ে নেই। তো এখান থেকে আমরা কালার দিচ্ছি, এখানে লিখব কালার। তো কালার লেখার পরে এখান থেকে আমরা একটা কালার দিয়ে নিব। তো এখানে ব্ল্যাক আছে, বিভিন্ন কালার আছে, তো আমরা একটু ব্লুটা দিয়ে নিচ্ছি। ব্লুটা দিয়ে নিলাম। এখন আমরা Ctrl+S চেপে সেভ করে নিচ্ছি। এখন এখান থেকে রিলোড। তো রিলোড দেওয়ার পরে আমাদের এটা কিন্তু কালার চলে আসছে। তো এখন আমরা লেখাটা মাঝখানে নেই যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমরা এখান থেকে এটাকে সেন্টারে নিব, সেন্টার। তো আমরা সেন্টার করে নিলাম, Ctrl+S সেভ করার পরে এখন আমরা এখানে এই যে লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। আর এটা কিন্তু আমাদের হেডিং 2তে চলতেছে। হেডিং 2তে চলে আসছে। তো আমাদের হেডিং 2তে আসার পরে এখন আমাদের কিন্তু আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাইছি তিনটা বিষয় কিন্তু শেষ। একটা লেখা চলাচল, যেটা আমরা শিখাই দিছি, লেখা চলাচল করতেছে। তো ব্যাকগ্রাউন্ড কালার, তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেছে। আর থার্ড যে বিষয়টা ছিল এটা হচ্ছে ফন্ট কালার, মানে লেখার যে লেখাটা আছে লেখাটা কালার করা। তিনটা বিষয় শেষ। এখন চতুর্থ বিষয়টি পিক বসানো, মানে আমরা দেখি যে অনেক সাইডে পিক বসাইছে। তো এইটা কিভাবে করব সেই বিষয় নিয়ে। তো এখন আমরা একটা পিক সিলেক্ট করব। তো আমি একটা, যেহেতু আমার এটা স্কুলের কাজ, তো আমি একটা স্কুলের পিক ডাউনলোড দিচ্ছি, স্কুল। তো আমরা এখান থেকে একটা স্কুলের পিক ডাউনলোড দিব। এই যে এই পিকটা ভালো আছে, এই পিকটা আমি ডাউনলোড দিচ্ছি। তো এখানে এই যে ডাউনলোড, তো এটা আমি ফ্রি ডাউনলোড করে নিচ্ছি। এগুলা হচ্ছে জিপ ফাইল করা আছে, চাইলে আপনি যখন এই বিষয়ে একটু সাইড নোট দিয়ে রাখছি, যদি আপনি ইলাস্ট্রেটর বা হচ্ছে পিএস যেটা ফটোশপ ওইখানে যদি কাজ করতে চান তো এই ফাইলগুলো দিয়ে কাজ করতে পারেন। এখানে কিভাবে শেপ দেওয়া যায়, কিভাবে কি করা যায় সেটা দেওয়া আছে বিস্তারিতভাবে, আপনি চাইলে ওইটা নিয়ে এডিট করে নিতে পারেন। তো আমার যেহেতু এডিটের দরকার নাই, তো আমি এখান থেকে জাস্ট তো এটা আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি পিকটা জাস্ট ডেস্কটপে নিয়ে নিচ্ছি। তো এটা আমি যখন এখানে ডেস্কটপে নিয়ে নিচ্ছি, ডেস্কটপে নেওয়া শেষ। এখন আমি পিকটা একটু ওপেন করে দেখি যে পিকটা কেমন। তো এইটা পিকটা মাশাআল্লাহ ভালোই আছে। এখন আমরা এখান থেকে পিকটাকে আমরা যে কাজটা করতেছি,
মানে আমরা যে বিষয়টা কাজ করতেছি যে প্রজেক্টটা নিয়ে, তো আমাদের হচ্ছে ডাই স্কুল ম্যানেজমেন্ট, এই ফাইলটা সিলেক্ট করতে হবে। এই ফাইলটা ওপেন করার পরে আমরা এখান থেকে ফাইলে আমাদের পিকটা অ্যাড করব। তো একটু শর্টকাট নাম দিয়ে নিচ্ছি স্কুল, SCHOOL স্কুল। তো আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওই ফাইলের ভিতরে আর একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ইমেজ, ইমেজ। তো ইমেজ ফাইল ক্রিয়েট করার পর আমরা এই যে স্কুলটা আছে এই স্কুল ফাইলটা এখানে মুভ করে নিলাম। তো এখানে কিন্তু আমাদের স্কুল ফাইলটা চলে আসছে। তো এখন আমরা হচ্ছে VS কোড মানে ভার্চুয়াল কোডে ঢুকতেছি। তো এখানে আমরা এই সাইডে একটা ক্লিক করব। এখানে কিন্তু আমাদের অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই ফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফোল্ডারটার ভিতরে যে ফাইলটা ছিল ওইটা কিন্তু হয়ে গেছে। তো ওখানে স্কুলের নাম দেওয়া ছিল, স্কুল নামে একটা JPNG পিকচার অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে পিকটা অ্যাড করব। তো আমরা এখন লিখব ইমেজ তো আমরা প্রথমে এই চিহ্নটা দিয়ে নিচ্ছি ইমেজ। তো এখন আমরা এখানে লিখব এস তো আমরা এখন লিখে নিচ্ছি। তো এখন আমরা লিখে নিচ্ছি ইমেজ SRC ইকুয়াল, এখানে কিন্তু আমাদের অটোমেটিক ডাবল কোটেশন শো করবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে ইমেজ মানে আমাদের যে ফাইলে আমরা ক্রিয়েট করছি ওই ফাইলটাই লিখবো, তারপরে স্ল্যাশ। তো এখন আমরা লিখবো হচ্ছে স্কুল, আমাদের লেখাও লাগে না, এখানে স্কুলটা চলে আসছে। যদি আমি এন্টার করে দেই এখানে কিন্তু স্কুলের নামটা শো করছে। তো এখন আমরা এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পরে এখন আমরা ওইটাতে ফাইলটাতে ক্লিক করব। তো এখান থেকে আমরা রিলোড করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের ফাইলটা শো করতেছে না, মানে একটু সমস্যা করতেছে। তো আমরা এখান থেকে আমরা আরেকটা জিনিস লিখব, এটা হচ্ছে আমরা ফাইলের ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা আবার যাব ওখানে, তো রিলোড দিচ্ছি। এখন কিন্তু ফাইলটা চলে আসছে। এখন আপনাদের দেখার সুবিধার্থে একটু জুম আউট করে নিচ্ছি। তো এখন আমাদের কিন্তু টোটাল ফাইলটা চলে আসছে। সবাই দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফাইলটা চলে আসছে। আমাদের মোটামুটি আজকের টপিক যেগুলো শেখানোর কথা সেগুলো কিন্তু সব শেষ। এখন নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে ফাইলের সাইজটা ঠিক করবেন, কিভাবে এত বড় ফাইলটা তো আমাদের দরকার নাই, তো আমরা ফাইলের সাইজটা ঠিক করে নেব। আর যে আদার্স যে কাজগুলো আছে বাকি ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।